পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা শত শত বছরের পুরনো এক কেল্লা, মগ, পর্তুগিজ, জলদস্যুদের গোপন আস্তানা আর মোগলদের চট্টগ্রাম জয়ের অবিনশ্বর এক ইতিহাস। বলছি বন্দরনগরীর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের কথা। সময়ের আবর্তে যা কেবল এক উপাসনালয় নয়, রূপ নিয়েছে চট্টগ্রামবাসীর আবেগ, ঐতিহ্য আর বিশ্বাসের প্রতীক হিসেবে। ১৬৬৬ খ্রিস্টাব্দের ২৭শে জানুয়ারি মোগল শাসনকর্তা শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ প্রবেশ করেন মগ ও পর্তুগিজ জলদস্যুদের ভেতরের এই কেল্লায়। আর সেই থেকে পাহাড়ের চূড়ায় এই কেল্লার নাম হয় আন্দরকিল্লা। চট্টগ্রাম বিজয়ের সেই স্মৃতিকে অমর করে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে ১৬৬৭ সালে এই কেল্লাতেই নির্মিত হয় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, যার প্রবেশদ্বারে পাথরে ফার্সি ভাষায় খোদাই করে আছে এক মহিমান্বিত বার্তা: হে জ্ঞানী, তুমি জগৎবাসীকে বলে দাও, আজ এই দুনিয়ায় দ্বিতীয় কাবা প্রতিষ্ঠিত হয়েছে। তবে ৩.৫ শতকের এই ইতিহাস মসৃণ ছিল না মোটেও। ১৭২৩ সালে নবাব ইয়াসিন খাঁ পাশে কদম রসুল মসজিদ নির্মাণ করলে ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে আন্দরকিল্লা। আর এই সুযোগে ১৭৬১ সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঐতিহাসিক এই মসজিদকে বানিয়ে ফেলে তাদের বারুদ ও গোলা বারুদের গুদাম। দীর্ঘ ১১৫ বছরের অন্ধকার অধ্যায় পেরিয়ে অবশেষে হামিদুল্লাহ খাঁর আবেদনের প্রেক্ষিতে ১৮৭৬ সালে আবারও মুসল্লিদের প্রার্থনার জন্য উন্মুক্ত হয় এই শাহী মসজিদ। ১৮ গজ দৈর্ঘ্য ও ২.৫ গজ পুরুত্বের পাথুরে দেয়াল, মধ্যস্থলে বিশাল গম্বুজ আর পেছনের অষ্টাভুজাকৃতির জোড়া বুরুজ যেন আজও জানান দেয় মোগল আমলের সেই নিজস্ব জৌলুস। প্রতিষ্ঠান লগ্ন থেকেই আওলাদে রসুলদের ইমামতির যে ধারা সূচনা হয়েছিল তা বজায় আছে আজও। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই আন্দরকিল্লা কেবল ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি চট্টগ্রামের মুসলিম বিজয়ের এক অমলিন স্মারক। যুগে যুগে রূপ বদলে আজও বিজয়ের বার্তা ছড়িয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।